আপনার দোকানে যে একটি দীর্ঘদিন যাবত আপনি ব্যবসা করে আসছেন এবং সেই ব্যবসার কারণে যে বিভিন্ন ভুসি বিভিন্ন কোম্পানির নামে যে বিক্রি হ্যাঁ, হয়, কোম্পানির নামে অবশ্যই এবং বিক্রি হয়। সেই আপনি এখান থেকে মিক্সড করে নিয়ে আসেন, শুনি যে ওই পাশে কোন দোকান যেন কোন মিল থেকে যেন মিক্সড করে নিয়ে আসেন। কেন মিক্স করে? আমি মিক্স করি। কি করে এটা? আমরা আমি তো অভিযোগ মিক্স পেলাম। মিক্স আমি আমরা জানি না। অভিযোগ না, পেলাম, আমি বিভিন্ন মিক্সড যোগাযোগ মিক্স চালা কোনো ভুসি আমি জানি না। ও খবর আমি জানি না আমি। তাহলে আপনি কি বিক্রি করেন? আমি আমি ভালো ভুসি বিক্রি করি। ভালো ভুসি সবসময় ভালো জিনিস আজকে কি বিক্রি করি। হয়েছিল? আজকে আসলে কোম্পানির একটা ভুসি আইছে। তার লেবার মনে করেন যে আপনার হলো লেবেল লাগায় নাই। তার লেবার সে বলতেছে যে আমার লেবার মেলের থেকে আসলো, আসার পরে বলতেছে যে হলো আমার হলো লেবার নাই, বুঝছেন? আমার লেবার আমার টিকিট লাগায় না। বললাম না, আপনার ভুসি টিকিট লাগায় না, ও ভুসি চলবে না আমার এখানে। তাহলে আমি বলছি টিকিট নিয়ে যাও, সাথে সাথে ব্যাগ। আসার পরে বাজার কমিটি এলো, তাদের কাছে তারা আটকাইলো। তারপরে আমার সেই লোকে আমি ফোন দিয়েছি অফিসে যে আপনার মেলের থেকে টিকিট লাগায় না কেন, ও ভুসি আমার চলবে না। চলবে না, সাথে সাথে তার লোক এসে মানে ই করে বুঝি নিয়ে গেল যে বাজারে বুঝি চলবে না, যেহেতু লেভেল নাই। ও বুঝি আমি নামাকি, আমি কি তাহলে কার কাছে বলবো এটা কোন কোম্পানি? আমার তো কোনো কোম্পানি নাই। আর যে সময় আপনি লেভেল থাকলো তাহলে আমি কোম্পানির বাপের নাম আছে, তাহলে আর নাই। আমি সেই জন্য কিছু বুঝি আমি নেবো না। কার মিল থেকে আসলো? এটা হলো আপনার হলো কৈজুরি কিতাবালি মায়ের দপ পাওয়ার মিল। আপনি কি সেখান থেকে কতদিন ধরে তার সঙ্গে কথা? তার সাথে কারবার করে হয়তো বা তত 3-4 বছর হয়ে গেছে ভাই। হ্যাঁ, মানে এরকম উনি কতবার করেছে? এরকম এর আগেও একদিন করছে, সেটাও ব্যাগ দিয়ে দিছে আবার। সেটা কিন্তু কেউ জানে না, আমি নিজে ব্যাগ দিছি। আমি বলছি এটা চলবে না। তারপরে সেদিনকে আবার ইব্রাহিমের লোক আইছে, মানে যার বস্তা ইউজ করে সেই মালিক এসে বললো যে এই আমার বস্তা কেন ইউজ করে। বললাম যে এই ব্যাপার এই লেভেলে বেছে। ও এই লেভেলে, এটা তো আমার বস্তা ব্যবহার করে ছোট কোম্পানি। আচ্ছা করুক, ঠিক আছে। এই বস্তাটা আর আমার যে প্লাস্টিকের একটা সিল থাকে ওটা দিয়ে ই করে বেছে, টিকিট লাগা জানি বেছে। তাই যেহেতু দেখলাম যেহেতু এই জিনিসটা জানা জানি হলো টিকিট নাই, তাহলে এই জিনিসটার আমার রাহার প্রয়োজন নাই। আমি বললাম ভাই যেহেতু টিকিট নাই আমি বুঝিয়ে নেবো না। অফিসে ফোন দিলাম, কয় আমার লেবার লাগায় না। বললাম সেটা আপনি সেটেল করেন, যেহেতু বাজারে সবাই জানে যদি এই টিকিট না থাকে মালটা যে আমি নামাই তাহলে আমার সমস্যা হবে না। আমি দরকার নেই আপনার মাল, আপনি যে হেগার কাছে বুঝে নিয়ে যান, আমি মারলাম না। কত রকম মাল আসছিল? আপনার হলো 10 বস্তা, মাত্র 10 বস্তা। আরো আছে, আরো আপনার নন্দলাপুর যাবেন, ডায়া যাবেন, রতনকালী, সব জায়গা। এই মাল আপনার কোথায় কোথায় বিক্রি হয়? আমরা এখানে ভাই হলো গ্রামগঞ্জ হয়তো পাবলিকের কাছে বিক্রি করি। এই আমার এই লোক টিকিট ছাড়া এই মালগুলো আর কোথায় যায়? তা আমি বলতে পারি না। এটাকে আমি জানি, এটা আপনি তাহলে কৈজুরি যা তালিকা শুনে আসেন। টিকিট ছাড়া কোনে আসে আমি করে বলতে পারবো? আমি কি জানি যে আপনি কোনটা টিকিট ছাড়া আসে? আর হে কোনে টিকিট ছাড়া আসে ওটা কি আমার দায়িত্ব? আমার যেটা টিকিট আলা পালি আমি নামাবো, টিকিট নাই ওটা নামাবো না। আমি এখন বলে দিচ্ছি যদি আমার টিকিট আলা থাকে আমাকে 10 বস্তা ভুসি এখন দেওয়া। বিভিন্ন ওই ভুসি বা অন্যান্য তিল তোমরা যে দেখলাম বিভিন্ন সময়, এগুলোর তো অনেক বস্তা সাদা বস্তা দেখলাম, এগুলো কারণ সাদা প্লাস্টিকের বস্তা। ওই প্লাস্টিক আপনার হলো মোকামেতে প্লাস্টিক করে দিচ্ছে। আপনি প্লাস্টিক পাটের বস্তা দেন, আপনার মাল 2 মণ ধরে না। ওরা 70 কেজি 71 কেজি করে তিলের প্লাস্টিক রেট করে। এগুলো কি কোনো ডেট